আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু। আজকে আমি তোমাদের জন্য কমপ্লিটিং সেন্টেন্সের আরও কিছু রুলস নিয়ে হাজির হলাম। আজকে আমি দুইটি রুলস করাবো। তার মধ্যে একটি হচ্ছে লিস্ট এবং অন্যটি হচ্ছে টিল বা আনটিল। প্রথমে লিস্ট। লিস্ট অর্থ অন্যথায় কিংবা এই ভয়ে যে, পাছে বা যাতে না, এ ধরনের অর্থ প্রকাশ করে। লিস্ট সর্বদা নেগেটিভ অর্থ প্রকাশ করে থাকে, তাই লিস্টের পরের সেন্টেন্স কখনো নেগেটিভ হয় না। এই ধরনের সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে। প্রিন্সিপাল ক্লজ যদি হয় প্রেজেন্ট টেন্স, অর্থাৎ এই অংশটুকু যদি হয় প্রেজেন্ট টেন্স, তাহলে লিস্টের পরে একটা উপযুক্ত সাবজেক্ট বসবে, এরপরে শুড বসবে, মাইট বসবে। শুড অথবা মাইট এর যে কোনো একটা বসাবো এবং ভার্বের বেজ ফর্ম বসবে। রুট দ্বারা আমি বোঝাতে চেয়েছি যে ভার্বের বেজ ফর্ম। সো সেন্টেন্সটা কমপ্লিট করতে বাকি অংশ অর্থাৎ অন্য ওয়ার্ড লাগলে সেটা বসবে। এবারে একটা এক্সাম্পল, রিড অ্যাটেন্টিভলি। লিস্ট, মনোযোগ দিয়ে পড়ালেখা করো, অন্যথায় না হলে তুমি ইউ শুড ফেল। এটা গেল ফার্স্ট স্ট্রাকচার। সেকেন্ড স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব যদি পাস্ট হয়, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট টেন্সও হয়, তাহলে লিস্টের পরের অংশ সাবঅর্ডিনেট ক্লজটা হবে, সাবজেক্ট বসবে, একটা শুড এবং মাইটের যে কোনো একটা বসবে, শুড বা মাইট, এরপরে বি বসবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, বাকি অংশ বসবে। এবারে এখানে দ্য থিপ রান অ্যাওয়ে, এই যে এটা পাস্ট টেন্স, রান অ্যাওয়ে লিস্ট, হি শুড বি অ্যারেস্টেড। এই অ্যারেস্ট থেকে অ্যারেস্টেড এবং শুড বি বসছে। এবারে আমি তোমাদের দেখাবো একটু টিল এবং আনটিলের ব্যবহার। টিল এবং আনটিল। টিল বলতে যে পর্যন্ত বা যতক্ষণ পর্যন্ত, এবং আনটিল অর্থ হচ্ছে যতক্ষণ পর্যন্ত না। আমি বোর্ডে লিখে দেখাতে চেষ্টা করছি তোমাদের জন্য। টিল বা আনটিল। টিল বা আনটিল এই ধরনের সেন্টেন্সও দুইটা ক্লজ থাকে, একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ। যদি প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট টেন্স হয়, লক্ষ্য করে শুনো, মনোযোগ দিয়ে শুনো, যদি প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট টেন্স হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজ হবে প্রেজেন্ট কিংবা ফিউচার, যে কোনোটাই হতে পারে। এবং প্রিন্সিপাল ক্লজ ফার্স্ট স্টেটমেন্ট যদি পাস্ট টেন্স হয়, তবে টিল বা আনটিলের পরবর্তী অংশ অ্যানাদার স্টেটমেন্ট সাবঅর্ডিনেট ক্লজ তাও হবে পাস্ট টেন্স। অর্থাৎ স্ট্রাকচারটা এরকম। সাবজেক্ট, ভার্ব, প্রেজেন্ট, টিল অর আনটিল, এরপর একটা উপযুক্ত সাবজেক্ট বসবে। এখানে ভার্ব, এটাও প্রেজেন্ট হবে। এরপরে বাকি অংশ বসবে। একটা এক্সাম্পল দেই, তাহলে বুঝতে পারবে। ওয়েট হেয়ার। টিল বা আনটিল দুটাই বসা যায়। আনটিল দ্য ট্রেন stops. লক্ষ্য করো, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। টিল বা আনটিলের পরবর্তী অংশে একটা সাবজেক্ট এবং এটা প্রেজেন্ট টেন্স। এবার যদি পাস্ট হয়, অর্থাৎ এই সাবজেক্ট এই ভার্বটা যদি হয় সিম্পল পাস্ট কিংবা পাস্ট, তাহলে টিল অথবা আনটিল, এরপরে একটা সাবজেক্ট, এরপরে এটাও ভার্বটা হবে ওই একই পাস্ট, বাকি অংশ। এক্সাম্পল দেই, সি ওয়েটেড।
waited until I came অথবা the train stopped। এখানে past tense এবং এই অংশটা হচ্ছে past tense। আরও দুইটা এক্সাম্পল আমি দিই তোমাদের, এক্সাম্পল দুটা লক্ষ্য করো। Will you wait until I come back? এই অংশ কিন্তু ফিউচার, টিল বা আনটিলের অংশ প্রেজেন্ট। আমি আগে বলেছি যে যদি এক অংশ ফিউচার হয় কিংবা প্রেজেন্ট হয় তবে অপর অংশ ফিউচার কিংবা প্রেজেন্ট হতে পারে, কিন্তু যদি এক অংশ পাস্ট হয় তাহলে অপর অংশ পাস্ট হবে। তো এই ছিল আজকের ক্লাস, দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো সবাই, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।